ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হবি সবাই। তোদের এই বয়সে বহু মেয়ে পালিয়ে বিয়ে করে, বহু মেয়ে। বিশ্বাস কর, বিয়েটা না অনেক বড় দায়িত্ব। বিয়েটা ছেলে খেলার জিনিস নয়। ওই একদিন দুদিন মজা লাগছে, মেহেন্দি করছি, গায়ে হলুদ হচ্ছে, সারা জীবন সেটা থাকে না। বিয়েটা অনেক বড় দায়িত্ব। এই যে এখন পড়াশোনা করছিস, এখন এটা চাপ মনে হচ্ছে, বিয়ের পর বুঝবি আসল চাপ কাকে বলে। বিয়েটা অনেক বড় জীবনের দায়িত্ব। তাই বিয়েটা সবসময় কখন ভালো হবে, যখন তুই ম্যাচিওর হবি, সেই মানুষটাও ম্যাচিওর হবে। এখন তুই যদি গিয়ে বিয়ে করিস, আমাদের এরকম অনেক, আমরা যখন স্কুলে পড়তাম বহু বান্ধবী ছিল পালিয়ে গিয়ে বিয়ে করেছে, বহু বান্ধবীর ডিভোর্স হয়ে গেছে, তারা ডিপ্রেশনে চলে গেছে। কেন? অল্প বয়সে ডিসিশন কোনোদিন ঠিক হয় না। তুই যখন একটা 23 কি একটা 24 বছরের মেয়ে হয়ে যাচ্ছিস, তোর ম্যাচিউরিটি লেভেল অনেক বেড়ে যাচ্ছে। একটা ছেলের ম্যাচুরিটি লেভেল অনেক বেড়ে যাচ্ছে। কারণ দেখ, তোর যদি বয়স 17-18 হয় কি 16 হয়, তুই ছেলেও তো খুঁজবি সেরকম। 17-18 খুঁজবি কি 20 খুঁজবি করার জন্য, তো তার ম্যাচুরিটি লেভেলও সেরকম হবে, তাই না? আজকে দেখবি যে কনসেপ্টটা তৈরি হয়েছিল যে মেয়েদের থেকে ছেলেদের বয়সটা বড় হবে, কেন? ম্যাচুরিটি লেভেলটার জন্য। কারণ তুই যে সিচুয়েশনটা দিয়ে বেরোচ্ছিস, সেই সিচুয়েশনটা ফেস করে এসছে আগে, সে তোকে গাইড করতে পারে যে না এটা করিস না বা এটা করো না, এটা ভুল হতে পারে। ঠিক আছে? বিয়ে করলেও এমন সিচুয়েশনে গিয়ে বিয়ে করবি বা এমন পজিশনে গিয়ে বিয়ে করবি যখন তোরা দুজন ফাইন্যান্সিয়ালি স্টেবল। কারণ এখনকার দিনে সবাই জানিস টাকাটা খুব দরকারি জিনিস। তো যে কোনো ক্ষেত্রে, আমি শুধু সম্পর্কের ক্ষেত্রে বলছি না, যে কোনো ক্ষেত্রে, আজকে তুই বল না, তুই ওষুধ কিনবি টাকার প্রয়োজন, তুই নিজের পছন্দের জামা কিনবি টাকার প্রয়োজন, তুই একটা ভালো, বিনা পয়সায় কিছু হয় না। তাই ফাইন্যান্সিয়ালি স্ট্রং হওয়াটা খুব দরকার, বিশেষ করে মেয়েদের। কারণ আমাদের মেয়েদের না এটা শেখানো হয় না যে ফাইন্যান্সিয়ালি স্ট্রং হওয়া দরকার। ছোট থেকে মাথায় ঢুকিয়ে দেওয়া হয় বড় হবে, বিয়ে করতে হবে, বরের টাকা থাকবে, বাপের টাকায় বড় হয়েছো, বরের টাকায় মানুষ হবে, হয়ে গেল তোমার জীবন শেষ। কিন্তু সেটা আলটিমেটলি সত্যি নয়। আর সব থেকে বড় কথা, যখনই নিজে তুই রোজগার করবি, তখনই সামনে যে রোজগার করে আনছে তার রোজগারের ইনকামটাকে তুই ভ্যালু দিবি। কারণ তুই যখন নিজে রোজগার করবি না, তোর কাছে মানে কি বলবো, টাকার সংখ্যাটা অনেক কম মনে হবে। তোকে 30,000 টাকা বললে মনে হবে তো 30,000 টাকা কি এমন ব্যাপার, কিন্তু 30,000 টাকা ইনকাম করতেও যে কত নিজেকে ঘষতে হয়, সেটা তুই যখন নিজে চাকরি করবি বুঝবি।